সূরা তাকওয়ির পবিত্র কুরআন মাজিদের 81 নম্বর সূরা। কত নম্বর সূরা ভাইয়া? 81 নম্বর সূরা, যার অর্থ তাকওয়ির। এটার অর্থ হলো কি করা ভাইয়া? মানে নিষ্প্রভ করা কোনো একটা জিনিসকে, হ্যাঁ, অচল করে দেওয়া বা পেঁচিয়ে ফেলা বা ঢেকে ফেলা, যেটাকে বলে র্যাপিং করা। হ্যাঁ, আর এটাকে দেখেন এখানে আছে কি ওভারথ্রোয়িং। হ্যাঁ, ওভারথ্রোয়িং কিন্তু এটাও কিন্তু আরেকটা অর্থ হয়। এটা হলো আসলে এক প্রকার নিক্ষেপ করা। ঠিক আছে, ওকে। আর এই সূরাতে ভাগ উপর দিয়ে নিক্ষেপ করা হয়। 29টা রুকু আছে একটি। দেখেন ইজা শামসু কুইরত, কুইরত, হ্যাঁ, ইজা হোয়েন যখন, শামসু সূর্য, এখানে পেশ আছে কিন্তু আমরা অর্থ করতেছি কি দিয়ে? কে দিয়ে, তাই না? সেটার কারণ আমরা পরে বলছি। কুইরত এই শব্দটাকে আমরা আগে দেখে নিই, দেখলে ক্লিয়ার হবো। দেখেন কাপ অউর, কাপ অউর, তাই না? এখান থেকে আসছে কাউয়ারা ইউ কাউইরু, সেখান থেকে তাকউইর। এই সূরার নাম কি? তাকউইর। হ্যাঁ, মানে যেটা বললাম ওই যেটাকে মানে পেঁচিয়ে ফেলা, র্যাপিং করা, তাই না? মানে গুটিয়ে ফেলা। তাহলে কাকে গুটিয়ে ফেলানো হচ্ছে? ইজার শামসু সূর্যকে কুইরত কি করা হবে? গুটিয়ে ফেলা হবে, পেঁচিয়ে ফেলা হবে। হ্যাঁ, তাকে আসলে অচল করে দেওয়া হবে, অচল করে দেওয়া হবে। আর ইজা আছে, দেখেন এই শব্দগুলো আছে মাদিতে, তাই না? মাদিতে না ভাই? মাদি পারফেক্ট আছে, কিন্তু ইজা থাকছে একটা কারণ। আর এই বিষয়গুলো কিন্তু ফিউচারের সাথে জড়িত, এই জন্য আমরা অর্থ করতেছি কিসের ভাইয়া? ফিউচারের অর্থ করতেছি, ফিউচারের অর্থ করতেছি। তার মানে কি সূর্যকে যখন কি করা, এখানে দেখেন বা এখানে নিষ্প্রভ আছে, দেখতে পাচ্ছি আমরা সবাই। দেখেন এটা আমরা বুঝলাম, তাই না? জি, দেখেন নিচে অর্থগুলো আমরা লিখে রেখেছি। টু রোল আপ, রোল করে না, যে না আপনারা রোল খান, তাই না? রোল করে কি? রোল কি রাউন্ড না? টু মেক রাউন্ড, টু র‍্যাপ, র‍্যাপ, র‍্যাপ মানে কি আমরা এটা বুঝি, কোন একটা যেমন প্রাইজ গিফট কে আমরা কি করি? র‍্যাপিং করি না কাগজ দিয়ে? তা সূর্যকে ওভাবে মুড়িয়ে ফেলা হবে, মানে ওর আলো থাকবে না, আলো ক্ষীণ করা হবে, তাই না? সে ডার্কনেসে পরিণত হয়ে যাবে। আর তারকাগুলোকে কি করা হবে? ইন কাদারত, যখন আমরা মিলিয়ে পড়বো তাহলে কি হবে? মুন কাদারত, তাই না? মুন কাদারত। অ মানে এবং, এন্ড, এটা একটা কনজাংশন। ইজা মানে যখন বা তখন, হয়, তাই না? নুজুমু এই শব্দটা কোত্থেকে আসছে ভাইয়া? এটা একটা নন ভার্ব। নাজমুন মানে কয়টা তারা ভাই? একটা। আর নুজুমুন হলে অনেকগুলো, স্টারস হবে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ভুল লিখেছি, টু হবে না, জাস্ট ওটা আমরা লিখতে লিখতে ওটা টু লিখে ফেলেছি সাথে, তাই না? ওকে, স্টার, স্টারস। নুজুমু তারকাগুলোকে ইন কাদারত কি করা হবে ভাই? খুশি করবে। আচ্ছা, এখানে দুই রকমের অর্থ করা অর্থ দেখে আসি। যখন নক্ষত্র রাজি পতিত হবে, পতিত হবে মানে কি? খসে পড়বে, তাই না? নক্ষত্র রাজি খসে পড়বে, এটা এক রকমের অর্থ করলাম। আর অন্য রকমের অর্থ হতে পারে নক্ষত্র রাজিকে পতিত করা হবে, তাই না? মানে বিক্ষিপ্ত করা হবে, মানে তার মধ্যে যে একটা বন্ডিং আছে, সেই বন্ডিংটাকে কি করা হবে? কি করা হবে? সেই বন্ডিংটাকে নষ্ট করে দেওয়া হবে, তাই না? তখন সেটা খসে পড়বে বা নিষ্প্রভ হয়ে যাবে বা অনুজ্জ্বল হয়ে যাবে। কি হয়ে যাবে ভাই? অনুজ্জ্বল। তখন আর তার কি থাকবে না? আলো থাকবে না, তাই না? আলো থাকবে না, মিটিমিটি করে জ্বলতে পারবে না। দেখেন ইন কাদারত এই শব্দটা আসছে আমাদের কাপ দাল র, কি থেকে ভাইয়া? কাপ দাল র, ইন কাদারত। দেখি যে কোনো ভাইয়া বলেন তো এটা গ্রুপ নাম্বার কত? 7, কনফার্ম, তাই না? ইন আছে, ইন কাদার ইয়ান কাদির, এটা মানে কি হওয়া? দেখেন টু বিকাম কি হওয়া? টারবিট মানে অনুজ্জ্বল হওয়া, অস্বচ্ছ হওয়া, হ্যাঁ, নষ্ট হয়ে যাওয়া। তার মানে কি? এই তারকাগুলোকে নষ্ট করে ফেলা হবে, তাই না? অনুজ্জ্বল করা হবে, অস্বচ্ছ করা হবে, বিক্ষিপ্ত করা হবে, তাই না? খসিয়ে ফেলে দেওয়া হবে, এই তো। তাহলে দুই রকমের অর্থই এখানে করা যেতে পারে। কারণ কি?
7 নম্বর গ্রুপে তো প্যাসিভ হয় না, সেই হিসাবে প্যাসিভের অর্থ করা যেতে পারে, আবার অ্যাক্টিভের অর্থ করা আছে। নেক্সট আয়াতে আমরা যাই। দেখেন ওয়া ইজাল জিবালু, আর কোনগুলোকে? পর্বতগুলোকে, তাই না? পাহাড়গুলোকে কি করা হবে? সুইরাত, চলমান করা হবে, মানে কি চালিয়ে দেওয়া হবে। তার মানে তার মধ্যে কি এটা মাধ্যাকর্ষণ শক্তি আছে না? এই শক্তি আর থাকবে না, ঠিক আছে? থাকবে না। দেখেন জাবালুন, জাবালুন এক বচনে, বহু বচনে কি হবে ভাই? জিবালুন। জিবালুন। জিবালুন, মাউন্টেন, ঠিক আছে? মাউন্টেন, জাবালুন জিবালুন, মাউন্টেন। ইজা যখন মাউন্টেন গুলোকে কি করা হবে? সুইরাত, সুইরাত শব্দটা দেখেন সারা ইয়াসিরু আছে না? এটার গ্রুপ নম্বর 2 থেকে আসছে। গ্রুপ নম্বর কত ভাইয়া? 2 থেকে আসছে, তাই না? সাইয়ারা, সাইয়ারা ইউসাইরু, রাইট? সাইয়ারা ইউসাইরু কি করা? টু মেক মুভ, হ্যাঁ, মুভ করা, চালনা করা, অপারেট, হ্যাঁ, অপারেট করা, চালনা করা, হ্যাঁ। ওকে, কাকে চালিয়ে দেওয়া হবে? জিবালগুলোকে, হ্যাঁ, জিবালগুলোকে চালিয়ে দেওয়া হবে। জিবাল মানে কি? পর্বতমালা, আর সেই জায়গা মতো থাকতে পারবে না, তাই না? দেখেন পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে, আর পর্বতসমূহকে যখন চলমান করা হবে, চলমান করা হবে। নেক্সট আয়াত, ওয়া ইজাল ইশারু, ওয়া ইজাল ইশারু উত্তিলাত। ইশার, আশারুন মানে কত ভাইয়া? আশা, 10। আশারা বলে না? আশারায়ে মুবাশশারা বলে। আশারা মানে কি? 10। আর এটার বহুবচন কি হবে? ইশার, ইশারুন। তাহলে 10 বলতে এখানে 10 মাসের গর্ভবতী উটনিকে দেওয়া হবে, মানে বাচ্চা প্রসব করবে কয়দিন পরেই, এমন একটা অবস্থা, বা এনি টাইম, হ্যাঁ, প্রসব করতে পারে। এই উটনিকে উত্তিলাত কি করা হবে? ইগনোর করা হবে। ভাই ইগনোর করা হবে, মানে নেগলেক্ট করা হবে, তাই না? উপেক্ষা করা হবে, মানে ওকে দাম দেওয়া হবে না। কেন দাম দেওয়া হবে না? অবস্থা হবে মানুষের লাইফে এমন অবস্থা আসবে যে আরবের লোকদের কাছে এই উটনিটা খুব বেশি দামি ছিল। 10 মাসের গর্ভবতী উটনি, তাই না? খুব দামি। কিন্তু অবস্থাটা এমন হবে যে সে নিজেকেই নিয়ে, মানে নিজেই কিন্তু চাচা, আপন প্রাণ বাঁচা, এমন হয়ে যাবে। তাহলে আইন তলাম, আত্তলা ইউ আত্তিলু, তাই না? আত্তলা ইউ আত্তিলু কি করা ভাই? ইগনোর করা, তাই না? নেগলেক্ট করা। তাহলে 10 মাসের গর্ভবতী উটনিকে ইগনোর করা হবে, নেগলেক্ট করা হবে, তাই না? আপন অবস্থায় ছেড়ে দেওয়া হবে, তার মানে ওর আর খোঁজ খবর নেওয়া হবে না। নেক্সট, ওয়াইজাল হুশু হুশিরত, আর যখন বন্য পশু অথবা বন্য প্রাণীগুলোকে কি করা হবে? হুশিরত, গ্যাদার করা হবে। হুশিরত মানে গ্যাদার করা না ভাই? দেখেন উহুশু এই শব্দটাকে আমরা একটু দেখি, ইজি হবে। দেখেন অহাসুন উহুসুন, হ্যাঁ, অহাসুন কি ভাই? উহুসুন, এগুলো কি? যেগুলো ওয়াইল্ড, হ্যাঁ, বন্য, ওই বন্য পশুগুলোকে কি করা হবে? এক করে দেওয়া হবে, এক করা হবে, হ্যাঁ, গ্যাদার করা হবে। হুশিরত, হুশিরত শব্দটা কি কোথা থেকে আসছে দেখি বলেন তো, সাইদুল ভাই বলেন তো দেখি। হাসারা থেকে আসছে। হাসারা, আমরা অক্ষরটা বুঝি। হাসারা ইয়াশুরু মানে একত্রিত করা, টু গ্যাদার, টু অ্যাসেম্বল, টু ব্রিং টুগেদার, তাই না? একসাথে নিয়ে আসা। কিন্তু অবস্থাটা এমন হবে যেমন এই দুনিয়াতেও যদি ভয়াবহ অবস্থা। আর বিহার গুলো কি? বিহার মানে বাহার, বাহারের বহু বচন কি বচন ভাই? বাহরুন, বাহরুন কি? বিহার মানে কি? সমুদ্র, সি। সমুদ্র গুলোকে কি ফুলফিল করা হবে? আগুনে ফুলফিল করা হবে, অথবা কি পানিতেও ফুলফিল করা হবে, এভাবে অর্থ করা যেতে পারে। আমরা দেখলাম, তাই না? তাফসিরের মধ্যে 2 রকমই করা আছে, আরো করা আছে। তাহলে সিন জিম র সাজ্জারা ইউসাজিরু, সাজ্জারা ইউসাজিরু কি করা? ফুলফিল করা, টু ফিল উইথ ওয়াটার অর ফায়ার, টু ওভারফ্লো, হ্যাঁ, ওভারফ্লো করা হবে। তাহলে এখানে কি আছে? সুজিরত, সুজিরত ফুলফিল করা হবে কাকে? সাগরগুলোকে, বিহার বা
প্রজ্বলিত করা হবে আগুনে অথবা পানিতে। এটা বিভিন্ন রকমের অনুবাদ করা আছে, আমরা অনুবাদগুলো দেখলে আমাদের কাছে বিষয়টা কি হবে, ইজি হবে। হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি আমরা। আর যখন সমুদ্রগুলোকে অগ্নি উত্তাল করা হবে, হ্যাঁ অগ্নি উত্তাল, আর যখন সাগরকে অগ্নি উত্তাল করা হবে। হ্যাঁ, এখানে ইংলিশেও কিন্তু সেটাই দেওয়া আছে, দেখেন ফ্লেম, এরপরে দেওয়া আছে কি ব্লেজিং ফ্লেম অর ওভারফ্লো। কিন্তু আমরা তাফসিরে যখন দেখব একটু ভিন্নতাও আসবে আমাদের। কি আসবে ভাই? ভিন্নতা আসবে। যেমন এর কয়েকটা অর্থ রয়েছে। একটি অর্থ হলো অগ্নি সংযোগ করা। কি সংযোগ? অগ্নি, অগ্নি সংযোগ করা, অগ্নি সংযোগ করা ও প্রজ্বলিত করা। আবার কেউ কেউ বলেন সমুদ্রগুলোকে স্ফীত করা হবে। কি করা হবে? স্ফীত, হ্যাঁ মানে ওভারফ্লো করা হবে। কেউ কেউ এর অর্থ নিয়েছেন পানি পূর্ণ করা হবে। দেখেন এই যে পানির কথাও এখানে আছে। হ্যাঁ, তাহলে স্ফীত করা হতে পারে পানি দিয়ে, অথবা যেটা প্রজ্বলিত করা হবে আগুন, সেই আগুনটাও কি হবে একবারে ওভারফ্লো। হ্যাঁ, ওভারফ্লো হবে। আরো অনেকে অনেক রকম অর্থ নিছেন, আমরা এগুলো আর সামনে আগাচ্ছি না আমাদের সময় স্বল্পতার কারণে। নেক্সট দেখেন ওয়াইজান নুফুসু। নুফুসু কোথা থেকে আসলো ভাইয়া? নাফসুন কি? নাফসুন। কিছু নাফসুন মানে কি? আত্মা না? আত্মা, আত্মা নিজ, প্রাণী, তাই না? প্রাণ, প্রাণী বলবো না, প্রাণ বললাম। তার মানে কি আত্মাগুলোকে, সবগুলোই আমরা কে দিয়ে পেশ আছে কিন্তু কে দিয়ে অর্থ করছি। এর কারণ কি ভাই? সবগুলো কিসে আছে? প্যাসিভে আছে। দেখেন আমরা শুধু বলে যাচ্ছি কিন্তু প্যাসিভটা কিন্তু দেখাচ্ছি না, তাই না? এখন দেখাবো। ওয়াইজান নুফুসু, আর যখন আত্মাগুলোকে কি করা হবে? জুউইজাত। কি করা হবে ভাই? মানে জুড়ে দেওয়া হবে, জুড়ে দেওয়া হবে, পেয়ার করা হবে, তাই না? পেয়ার টু পেয়ার, ঠিক আছে? দেখেন জাওয়াজা ইউজাউইজু, কি করা ভাই? পেয়ার করা, তাই না? জোড়া লাগিয়ে দেওয়া। পেয়ার মানে কি? জোড়া লাগিয়ে দেওয়া, পেয়ার ডুয়েল। হ্যাঁ, ওকে, কাপলিং করে দেওয়া। তাহলে আত্মাগুলোকে যখন কাপলিং করা হবে কার সাথে? দেহের সাথে, তাই না? দেহের সাথে, দেহের সাথে যখন, আর যখন আত্মাগুলোকে সমগোত্রীয়দের সাথে মিলিয়ে দেওয়া হবে। সমগোত্রীয় বুঝতে পারছি? হ্যাঁ হ্যাঁ, যার দেহ তার আত্মার সাথে মিলিয়ে দেওয়া হবে, আর আত্মাগুলোকে সমগোত্রীর সাথে মিলিয়ে দেওয়া হবে, একই কথা, তাই না? ওকে, ইংলিশটা দেখলে দেখেন and when the souls are paired, তাহলে সোল গুলোকে পেয়ার করা হবে, পেয়ার করা হবে। হ্যাঁ, আত্মাগুলোকে। বলছিলাম আমরা অ্যাক্টিভ না প্যাসিভ, এটা আমরা দেখাবো ইনশাআল্লাহ। এটা আমাদের আয়াত নম্বর কত শরীফ ভাই বলেন দেখি? এটা 7 নম্বর, 7, তাই না? এখানে প্রত্যেকটা শব্দই কি আছে? প্যাসিভে আছে, শুধুমাত্র কি ছাড়া? ইন কাদারত ছাড়া। কারণ প্যাসিভ হয় না, গ্রুপ নাম্বার 7। হ্যাঁ, প্যাসিভ হবে না। তাহলে দেখেন জুইজাত, এটাকে আমরা প্যাসিভ বলছি। প্যাসিভটাকে আমরা দেখে নেই ভাইয়া, এই লাস্টে খেয়াল করেন একবার, প্যাসিভ পারফেক্ট ভার্ব। হ্যাঁ, প্যাসিভ পারফেক্ট ভার্ব। নেক্সট, তাহলে ওয়াইজাল মাউউদাতু, মাউউদাতু, উতে এখানে টান দিতে হবে না। মাউউদাতু সুইলাত, কাকে জিজ্ঞাসা করা হবে ভাই? জীবন্ত কবর দেওয়া কন্যাকে। রাইট, জীবন্ত কবর দেওয়া কন্যাকে জিজ্ঞাসা করা হবে। মারাত্মক অবস্থা। হ্যাঁ, জাহেলিয়াতের যুগে এই কন্যাগুলোকে কিন্তু জীবন্ত পুঁতে ফেলানো হতো, তাই না? কবরস্থ করা হতো। আর এই শব্দটা দেখেন ওয়াও দাল, ও সরি ওয়াও আলিফ দাল, এখানে ওয়াদা ইয়াইদু মাউউদুন মাউউদাতুন, আমরা একবারে লিখে গেলাম। হ্যাঁ, মাউউদাতুন, তার মানে কি? যেটাকে জীবন্ত প্রথিত করা হয়, মহিলাবাচক। সুইলাত শব্দটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে? প্যাসিভ। সবগুলোই চোখ বুঝে বলতে পারেন প্যাসিভ। সালা থেকে আসছে, সালা, সালা ইয়াসআলু, কি করা ভাইয়া? জিজ্ঞাসা করা, জিজ্ঞাসা করা। আর সুইলা, জিজ্ঞাসা করা হবে, যেহেতু এগুলো সব হবে অর্থ আসছে, তাই না? জিজ্ঞাসা করা হবে, টু আস্ক। এখানে কিন্তু সালা ইয়াসআলু, টু আস্ক। তাহলে জীবন্ত প্রথিত কন্যাকে জিজ্ঞাসা করা হবে। কি জিজ্ঞাসা করা হবে? আল্লাহ বলেন বিআইয়ি জামবিন, কোন অপরাধের কারণে, কোন অপরাধের দ্বারা, কারণে, তাই না? কিসের কারণে? কুতিলা, এই যে কুতিলা, তাকে হত্যা করা হয়েছে, তাই না? তাকে হত্যা করা হয়েছে, সেই মেয়েকে জিজ্ঞাসা করা হবে। কতালাই এক, তাই না? হত্যা করে না ভাই? হত্যা করা। হ্যাঁ, হত্যা করা। কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হয়েছে? ওয়াইজা
ওয়া ইজা সুহুফু, সুহুফ হলো সহিফার বহুবচন। কার বহুবচন ভাই? সহিফা। হ্যাঁ, সহিফা। সহিফা মানে কি? আমলনামা। স্ক্রিপচার, পেজ, আমলনামা, তাই না? আমল। হ্যাঁ, আমল সমূহ এগুলো আর কি, যেখানে লেখা আছে, এটা কি সুহুফু। তাহলে সহিফা গুলোকে সবগুলোই পেশ, আবারও বলছি, কিন্তু অর্থ করছে কি দিয়ে? জবর দিয়ে। কেন? কারণ এগুলো কি নায়েবে ফাইল। নায়েবে ফাইলটা করতে গেলে সেটাও আমরা দেখে নেবো ইনশাআল্লাহ। নুশিরত কি করা হবে? পাবলিশ করা হবে। আমল নামা যা আছে কি প্রকাশ করে দেওয়া হবে না ভাই? পাবলিশ করা হবে। তাহলে দেখেন নুন শিন র, নাশার, হাসর আছে না ভাই? নাশর মানে কি? পাবলিশ করা, আবার কি করা? মানে প্রত্যাবর্তন করা। হ্যাঁ, এটাও হবে। নাশরা ইয়ান শুরু, পাবলিশ করা, প্রকাশিত করা, উন্মোচিত করা। হ্যাঁ, কি করা ভাই? উন্মোচিত করা, উন্মোচিত করা। যদি আমরা দেখি মিনিংটা, আয়াত নম্বর কত ভাইয়া? 10। দেখেন, আর যখন আমলনামা গুলোকে প্রকাশ করা করে দেওয়া হবে, আমলনামা গুলো উন্মোচিত করা হবে। হ্যাঁ, আমলনামা যা আছে সেগুলো কি ওপেন করে দেওয়া হবে, একবার উন্মোচিত করা হবে। আর আমরা প্যাসিভ প্যাসিভ করছিলাম বারবার, কিন্তু আমরা প্যাসিভটাকে দেখে আসি। হ্যাঁ, তাহলে নুশিরত এই শব্দটা আমরা কি, প্যাসিভটাকে আগে দেখি। নুশিরত এটা কি? প্যাসিভ। এই যে প্যাসিভ পারফেক্ট ভার্ব। এরপর একটা কথা আমরা বলছিলাম যে নায়েবে ফাইল, তাই না? কি ফাইল ভাই? নায়েবে ফাইল। এই যে সুহুফু পেশ আছে, কিন্তু আমরা অর্থ করতেছি কি দিয়ে? নাইবু, নাইবু ফাইলিন। হ্যাঁ, নায়েবে ফাইল, নায়েবে ফাইল। ওকে, নেক্সট আমরা যাই। দেখেন ওয়াইজা সামাউ, সামা মানে কি ভাই? স্কাই না? আকাশ। আকাশ। আর আকাশকে কি করা হবে? কুশিত, মানে আনকভার করা হবে, তাই না? মানে খুলে দেওয়া হবে। তাহলে কুশিত এই শব্দটা আমাদের একেবারে নিউ, তাই না? কাফ শিন ত, তাহলে কাশাত কি ভাই? কাশাত ইয়াকশিতু, আনকভার করা। ঠিক আছে, আনকভার করা, খুলে দেওয়া। তাহলে আকাশগুলোকে কি করা হবে? খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। হ্যাঁ, আর কোনো ঢাকনা থাকবে না, তাই না? দেখেন, আর যখন আকাশকে আবরণ মুক্ত করা হবে, আর যখন আকাশ সে আসমানের আবরণ অপসারিত করা হবে। হ্যাঁ, নেক্সট আমরা দেখতে পাচ্ছি ওয়াইজাল জাহিমু, জাহিম মানে কি? জাহান্নাম না? জাহান্নামের একটা লেয়ার তো, তাই না? জাহিমু সুইরাত, সুইরাত কি করা হবে? প্রজ্বলিত করা হবে, প্রজ্বলিত করা হবে। আযাবুস সাইর, তাই না? পড়ছি না আমরা? প্রজ্বলিত আগুনের আযাব, শাস্তি, টর্মেন্ট। দেখেন সিন আইন র সাআরা ইউসাইরু কি করা ভাই? আগুন জ্বালানো, ইগনাইট করা না ভাই? আর যখন জাহিমকে কি করা হবে? প্রজ্বলিত করা হবে। কি করা হবে ভাই? প্রজ্বলিত করা হবে, প্রজ্বলিত করা হবে। দেখতে পাচ্ছি জাহান্নামকে যখন প্রজ্বলিত করা হবে, আর জাহান্নামকে ভীষণ ভাবে প্রজ্বলিত করা হবে। নেক্সট ওয়াইজাল জান্নাতু, ওয়াইজাল জান্নাতু উজলিফাত, জান্নাতকে কি করা হবে ভাই? নিকটে আনা হবে, নিকটে আনা হবে। জান্নাত, জান্নাত মানে কি? জান্নাত। হ্যাঁ, উজলিফাত, আজলাফা ইউজলিফু। হ্যাঁ, কত গ্রুপ অফ ফর্ম, এটা কত ভাইয়া? 4 নাম্বার গ্রুপ, 4 নাম্বার। আজলাফা ইউজলিফু, জান্নাতকে নিকটে আনা হবে বা নিকটবর্তী করা হবে। হ্যাঁ, নিকটে আনা হবে বা কি? নিকটবর্তী করা হবে। দেখেন জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে, জান্নাত নিকটবর্তী করা হবে মানে আলিমাত জানবে। দেখেন সবগুলো আছে মাদিতে, আমরা অর্থ করতেছি কিসের? ফিউচারের। আলিমাত জানবে, আলিমা ইয়ালামু জানা না ভাই? জানা। নাফসুন মানে কি? আত্মা, প্রাণী, প্রাণ। তাহলে আত্মা, এই যে প্রাণগুলো, প্রাণীগুলো জানবে মানে মানুষটা জানবে, তাই না? নাফস গুলো জানবে মাহদরাত, যা কিছু সে কি করেছে? হাজির করেছে। ঠিক আছে, যা কিছু সে নিয়ে এসেছে। হাজির করেছে মানে কি? নিয়ে এসেছে, উপস্থিত করেছে, সেটা সে জানবে। দেখেন হা দদ র আহাদরা ইউহুদিরু, এটা কি করে ভাইয়া? ব্যক্তি জানতে পারবে সে কি উপস্থিত করেছে, প্রত্যেক ব্যক্তি জানবে সে কি উপস্থিত করেছে, মানে কি? কোন জিনিস সে উপস্থিত করেছে, তাই না? কি উপস্থিত করেছে মানে কি? কোন জিনিস সে উপস্থিত করে
ফালা উকসিমু বিল খুন্নাসি আল জাওয়ারিল কুন্নাস। আমরা দুইটা আয়াতকে একসাথে বললাম যাতে করে এটা ট্রান্সলেশন করতে সুবিধা হয়। দেখেন ফা অতঃপর, সো দেন, লা নো নট মানে না, উকসিমু আমি কসম করছি, কসামা ইউকসিমু মানে কসম করা, টু সর। দেখেন সরি, আকসামা ইউকসিমু এটা হলো কসম করা, হ্যাঁ শপথ করা, বিল খুন্নাসি কিসের, নক্ষত্রের, হ্যাঁ নক্ষত্রের। সেই নক্ষত্রগুলো কেমন, যারা কি করে ভাই, চলে যায়, তাই না? সেই নক্ষত্রগুলোর যারা চলে যায় মানে আত্মগোপন করে, আত্মগোপন করে। যেমন আমরা পড়লাম সূরা আন-নাস 114 নম্বর সূরা, ওটার মধ্যে আছে খন্নাস মানে আত্মগোপনকারী, যিনি অধিক হারে আত্মগোপন করে। ওখানে মুবালাগাতে আসছে আর এখানে নরমাল অবস্থায় আছে। খন উনসিন খনাসা ইয়াকনুসু এটা হলো আত্মগোপন করা মানে চলে যাওয়া, মানে অদৃশ্য হয়ে যাওয়া। আত্মগোপনকারী বা চলে যায় বা আত্মগোপনকারী তারকাপুঞ্জের আমি শপথ করছি, আল জাওয়ারি চলমান, আল কুন্নাসি যেটা দেখেন একটা আত্মগোপনকারী চলে যায়, পরেরটাকে বলবো কি আবার চলে আসে, আর একটা চলে আসে, অথবা অদৃশ্য হয়। এটা যদি রিল কুন্নাসি যা চলমান অদৃশ্য, যা চলমান অপসৃয়মান, তা অপসৃয়মান টানের দরকার নাই, যা চলমান অদৃশ্য। তাহলে প্রথমটা ছিল আত্মগোপনকারী। এই জিনিসটা দেখেন, একটা জিনিস আমরা দেখাই, খুন্নাস এগুলোর সিফাত হলো এই দুইটা। তা এটা দেখার জন্য আমরা চলে যাব সরাসরি corpusquran.com এ। দেখতে পাচ্ছি যে খুন্নাস এটা হলো মাউসুফ, আর জাওয়ারি সিফাত এবং কুন্নাস এটা হলো সিফাত। আর রাতের শপথ, অল্লাইলি রাতের শপথ, ইজা আস আসা, আমরা আস আস না বলে আস আসা বললাম যাতে করে বুঝতে সহজ হয়। অল্লাইলি এবং রাতের শপথ, ওই আগের শপথটা কিন্তু এখানে রয়ে গেছে। ইজা যখন, আস আসা সেটা কি করে, আস আসা মানে সেটা যখন শেষ হয়ে যায়, রাতের শপথ সেই রাতটা যখন শেষ হয়ে যায় মানে সেটা যখন আস্তে, আর কসম রাতের যখন তা বিদায় নেয়, শপথ রাতের যখন তা শেষ হয়। তাহলে আস আসা এই শব্দটা হলো গ্রুপ, এটা ভিন্ন গ্রুপ থেকে আসছে, যেটা হলো ফোর রুটেড ভার্ব। দেখেন আইন সিন, আস আসা এটা অস অসার মতো, অস অসা, ইউ অস উইসু, আস আসা, ইউ আস ইসু, এটা হলো চলে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। তাহলে রাতের শপথ যখন তা শেষ হয়ে যায়, অসুবহি এবং সুবে সাদিকের শপথ মানে প্রভাতের শপথ, সুবহি মানে সুবে সাদিকের শপথ বা প্রভাতের শপথ। ইজা তানাফাসা যখন তা কি করে, শ্বাস নেয় বা শ্বাস গ্রহণ করে। দেখেন ভাইদের মধ্য থেকে বলবো যে তানাফাসা এটা গ্রুপ নাম্বার কত, গ্রুপ নাম্বার দেখেন নুন ফা সিন এই রুট থেকে আসছে, আর তানাফাসা মাঝখানে দেখেন ডাবল আছে, সামনে তা আছে, তার মানে এটা গ্রুপ নাম্বার 5। তানাফাসা ইয়া তানাফাসু এটা হলো শ্বাস গ্রহণ করা, তাই না, টু টেক এ ব্রেথ, শ্বাস গ্রহণ করা। তাহলে সুবে সাদিকের কসম বা প্রভাতের কসম বা শপথ, যখন প্রভাতা যখন তা আগমন করে, আর শপথ প্রভাতের যখন তার আবির্ভাব হয়। ইন্নাহু নিশ্চয়ই তা, এই হুটা আমরা কখনো কখনো সে বলি মানে হি বলি, কখনো কখনো ইট বলি। যদি জুল আকল মানে আকলওয়ালা মানে মানুষ হয় তখন তার ক্ষেত্রে বলি আমরা কি সে, যদি আকলওয়ালা, আর যেটা আকল ছাড়া সেটাকে আমরা বলবো ইট। ইন্নাহু নিশ্চয়ই তা, এখানে তা বলবো ইট, এ লাটা হলো ইমফ্যাটিক লাম প্রিফিক্স, ইমফ্যাটিক লাম প্রিফিক্স মানে জোরালো, বা তাকে যে লামটাকে লাল করা আছে এটা হলো
ইমফ্যাটিক লাম প্রিফিক্স, হ্যাঁ ইমফ্যাটিক নিচের দিকে দেখতে পাচ্ছি, ইমফ্যাটিক লাম প্রিফিক্স, হ্যাঁ মানে জোরালো লাম, জোরালো লাম। তাহলে ইন্নাহু নিশ্চয়ই তা, লা অবশ্যই, কওলুন কথা, রসুলিন কারিমিন সম্মানিত রসুলের কথা, নিশ্চয়ই তা সম্মানিত রসুলের কথা। জি ওয়ালা কুয়াতিন, কুয়াত মানে কি শক্তি না, শক্তি সামর্থ্য, পাওয়ারফুল। তাহলে যিনি হলেন শক্তিওয়ালা সামর্থ্যওয়ালা, ইনদা জি আরশি, আরশি, আরশি মানে আরশের অধিপতি, মানে আরশ ওয়ালার নিকটে, যিনি, আরশ ওয়ালার কথাই বলা হচ্ছে যিনি শক্তিশালী। তাহলে আরশ ওয়ালার নিকটে যিনি শক্তিশালী, ক্ষমতাবান বা সামর্থ্যবান, সেই আরশ ওয়ালার নিকটে রসুলটা কেমন হলেন, সম্মানিত, এবং তার এই বাণীটা কেমন, সম্মানিত বাণী। এখন এখানে রসুলের সিফাত বলা হচ্ছে মাকিন, তিনি হলেন মর্যাদাওয়ালা, মাকিন তিনি হলেন মর্যাদাওয়ালা। আর মুত, দেখেন নিচের দিকে, মুতইন যাকে মান্য করা হয়, মানে মান্যবর, সাম্মা সেখানে, আমিন এবং তিনি সেখানে বিশ্বস্ত। দেখতে পাচ্ছি যিনি, যে শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন, হ্যাঁ যে মানে যিনি, তাহলে যিনি শক্তিশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। নিচে যে সামর্থ্যশালী আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন। পরের আয়াতটা দেখেন, মুতইন সাম্মা আমিন, মান্যবর সেখানে সে বিশ্বস্ত, সে মান্য সেখানে বিশ্বাসভাজন। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি রসুলিন, এটার সিফাত হলো মাকিন, মাকিন, হ্যাঁ এটা সিফাত। নেক্সট আয়াতে আমরা দেখতে পাচ্ছি মুতইন, এরপরে আমিন, মুতইন মানে যাকে মান্য করা হয়, মুতইন মান্য করা হয় মানে মান্যবর, আর আমিন এটাও সিফাত। তাহলে এখানে রসুলের কিন্তু তিনটা সিফাত আমরা পেলাম। রসুলের যে সিফাত গুলো পেলাম, আবার বলছি, একটা হলো মাকিন, আরেকটা হলো মুতইন, এবং আরেকটা হলো আমিনিন, এগুলো রসুলের সিফাত। আর মুতইন শব্দটাকে আমরা অনলি, এই শব্দটাকে আমরা এখানে দেখে আসবো, এটার অ্যানালাইসিসটা দেখে আসি। দেখেন আতা, দেখেন একটু মিউট থাকি, ত অ আইন, আত আ ইউতিউ এটা হলো মান্য করা, টু অবি, অবি করা, হ্যাঁ। আর মুতউইউন এখান থেকে মুতিউন যিনি মান্য করেন, অ্যাক্টিভ পার্টিসিপল মানে ইসমু ফাইল, আর মুতউন প্যাসিভ পার্টিসিপল তথা ইসমু মাফউল। তাহলে মুতউন, এখানে মুতইন কেন হয়েছে, এর আগে কি আছে দেখেন, জের দাতা আছে, হ্যাঁ এখানে জের দাতা আছে, তার মানে কি এই যে রসুলিন এটা জের হয়েছে, আর রসুলের এগুলো কি সবগুলো রসুলের সিফাত, এই জন্য সবগুলোতে জের হয়েছে। আমরা নেক্সট হিবুকুম, আর তোমাদের সাথী না, বি, একই আয়াতের মধ্যে মা আছে এবং বি আছে, আমরা অর্থ করার সময় বলবো কি মোটেও না। তাহলে তোমাদের সাথী মোটেও না। সহিব, সহিব হলো সাথী, কম্পেনিয়ন, সহিবা ইয়াসহাবু এটা হলো সাথী হওয়া, আর সহিবুন যিনি সাথী, ইসমু ফাইল অ্যাক্টিভ পার্টিসিপল, কুম তোমাদের, মুদাফ মুদাফ ইলাইহি সম্পর্ক। তাহলে তোমাদের সাথী মোটেও না, মাজনুন মানে কি পাগল। মাজনুন শব্দটাকে আমরা দেখব, দেখেন জিম নুন নুন, জানানা, এটাকে যদি আমরা একসাথে মিলিয়ে পড়ি তখন হবে কি জান্না, জান্না ইয়াজুন্নু এটা হলো আচ্ছন্ন করা, টু কভার, ঢাকা, ঢেকে ফেলা, হ্যাঁ। আর মাজনুনুন এটা হলো ইসমু মাফউল তথা কি প্যাসিভ পার্টিসিপল, হ্যাঁ মাজনুন যাকে ঢেকে ফেলা হয়েছে, যাকে ঢাকা হয়েছে মানে আচ্ছন্ন করা হয়েছে, তার মানে জিন যাকে আচ্ছন্ন করেছে সে কি পাগল, সে হলো পাগল। আল্লাহ বলেন যে তোমাদের সাথী মোটেও কি নন, পাগল নন। দেখেন আমরা বলছিলাম যে প্যাসিভ পার্টিসিপল, এখানে লেখা আছে প্যাসিভ, আমরা তোমাদের সাথী মোটেও কি নন, পাগল নন। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, পাগল নন। ওয়ালাকদ এবং অবশ্যই, অ এবং লা এটাও ইমফ্যাটিক লাম প্রিফিক্স,
কদ অবশ্যই, ডাবল অবশ্যই আছে। রআ তিনি দেখেছেন, রআ ইয়ারা মানে দেখা, টু সি দেখা, টু লুক, হু তাকে, মানে এখানে তাকে বলতে জিব্রিলকে তিনি দেখেছেন, বি উফুকিল মুবিন সুস্পষ্ট দিগন্তে, বি মানে প্রতি, ব্যাপারে, হ্যাঁ, সাথে, নিকটে, সমীপে ইত্যাদি। উফুক মানে দিগন্ত, আর মুবিন, মুবিন মানে হলো সুস্পষ্ট বা ক্লিয়ার। এখানে উফুক শব্দটাকে আমরা যদি অ্যানালাইসিস করি তাহলে এমন পাবো, দেখেন আলিফ ফা কফ আফাক, ইয়া আফাক ইয়া আফুকু এটা হলো দিক দিগন্তে ছুটা, ছুটে চলা। আর উফুকুন এই শব্দটা হলো দিগন্ত, তাহলে আর মুবিন হলো স্পষ্ট। এই দুটার মধ্যে সম্পর্ক আছে হলো মাউসুফ সিফাত। যদি আমরা দেখতে চাই 23 নম্বর আয়াতটা, আমরা দেখতে পাচ্ছি এই দুটার মধ্যে সম্পর্ক আছে কি, উফুকিল মুবিন মাউসুফ সিফাত, হ্যাঁ মাউসুফ সিফাত। নেক্সট ওমা হুয়া আলা গায়বি বিদনিন, দেখেন অ এবং মা না, হ্যাঁ, হুয়া মানে তিনি, এখানে যেহেতু লোকের কথা বলা আছে যেন বলবো তিনি, আলা উপরে, গয়েব মানে গয়েব আনসিন, তিনি গায়েবের উপরে নন, বি আছে মোটেও নন, দনিন মানে কৃপণ, হ্যাঁ দনিন হচ্ছে কৃপণ, তাহলে তিনি গায়েবের ব্যাপারে মোটেও কৃপণ নন। আমরা দেখতে পাচ্ছি দদ নুন নুন, দন্না জান্নার মতো, দন্না ইয়াদুন্ন এটা হচ্ছে কৃপণতা করা, আর দনিনুন এটা একটা নন ভার্ব, এটা হলো কৃপণ, তাহলে তিনি গায়েবের ব্যাপারে মোটেও কৃপণ নন। তার মানে কি, আল্লাহ তাকে যা শিখিয়েছেন, যা দিয়েছেন, তিনি সবকিছু প্রচার করে দিয়েছেন। ওমা হুয়া বি কওলি শাইতানির রাজিম, অ এবং মা না, হুয়া তা, এখানে বলবো তা, বি মোটেও, তাহলে মোটেও তা নয়, কওলুন, কওলুন মানে বাণী কথা, তাহলে মোটেও তা কি নয়, বাণী নয় বা কথা নয়, শাইতানির রাজিমি, দেখেন শাইতানির রাজিমিন মানে বিতাড়িত শয়তানের কি নয়, কথা নয় বা বাণী নয়। এখানে শয়তান আর এটা হলো শয়তানের সিফাত রাজিম, তাহলে এটা মোটেও বিতাড়িত শয়তানের কি নয়, বাণী নয়। দেখেন এখানে মাউসুফ সিফাত, আর শাইতান এটা হলো মাউসুফ, এবং রাজিম এটা হলো সিফাত। রাজিম হচ্ছে কি, বিতাড়িত, তাই না, এক্সপেলড, যেমন এক্সপেলড হয়ে যায় না পরীক্ষার সময়, বিতাড়িত হয়ে যায়। ফা আইনা, ফা অতঃপর, সো সুতরাং, দেন ইত্যাদি, দেন ইত্যাদি, আইনা মানে কোথায়, হয়, আর তাজহাবুন তোমরা কোথায় যাচ্ছ। তাজহাবুন শব্দটা দেখেন, তাজহাবুন খুব পরিচিত শব্দ আমাদের, জাহাবা, তাহলে জাহাবা ইয়াজহাবু এটা হলো যাওয়া, টু গো, ইয়াজহাবু তাজহাবু তাজহাবু না, তাহলে তোমরা কোথায় যাচ্ছ। তাহলে এখানে একটা প্রশ্ন যে অতঃপর তোমরা কোথায় যাচ্ছ, কোন দিকে চলো, তোমরা দেখেন সুতরাং তোমরা কোথায় যাচ্ছ, কাজেই তোমরা কোথায় যাচ্ছ। ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, ইন হুয়া ইল্লা যিকরুল আলামিন, তাহলে ইন মনে রাখবো একই সেন্টেন্সের মধ্যে যদি ইন এবং ইল্লা থাকে তখন এর ইনের অর্থ হবে নো নট, নরমাল অর্থ হবে ইফ, কিন্তু সেই বাক্যের মধ্যে যদি আবার ইল্লা পাওয়া যায় তাহলে অর্থ হবে কি না। এখন দুইটা নাকে আমরা অবশ্যই হাইড করে অর্থ তুলতে পারি। তাহলে থাকলো কি, হুয়া যিকরুন মানে রিমাইন্ডার, উপদেশ, লিল আলামিন মানে আলামিনের জন্য, জগৎবাসীর জন্য, তাই না, জগৎ সমূহের জন্য, তাহলে সেটা কি একটা উপদেশ। যখন আমরা দুই নেগেটিভকে হাইড করব তখন আমরা এমফ্যাসিস দিয়ে তার মানে জোরালোভাবে অর্থ করব যে অবশ্যই তা জগৎবাসীর জন্য বা জগৎ সমূহের জন্য, অবশ্যই সেটা একটা উপদেশ বা একটা রিমাইন্ডার। লি মানে জন্য, মান মানে ব্যক্তি, পারসনকে বোঝাবে, শাআ মিনকুম, শাআ মানে চাওয়া, শাআ ইয়াশাউ চাওয়া, মিনকুম তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি চায়, সবার জন্য তো উপদেশ নয়, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি চায়, আন, আন আমরা প্রথমত আন পড়লাম, ইয়াস্তাকিমা, ইয়াস্তাকিমা সে কি সরল পথে চলুক, মানে কি যে সরল পথে চলতে চায় তার জন্য এটা উপদেশ। দেখেন কফ ও মিম, ইস্তাকামা ইয়াস্তাকিমু এটা হলো প্রতিষ্ঠা করতে চাওয়া, গ্রুপ নাম্বার 10 আসছে 10, আর তাহলে যে কি চায়, প্রতিষ্ঠা করতে চায় মানে কি যে সরল পথে চলতে চায়,
যেমন মুস্তাকিম মানে যেটা প্রতিষ্ঠিত পথ, ওটাকে বলে মুস্তাকিম, যা আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি। নেক্সট ওমা তাশাউনা, আর তোমরা চাও না, চাবে না, তার মানে কি তোমরা চাইতে পারো না, ইল্লা এছাড়া যে, আনাসে এছাড়া যে, ইয়াশা তিনি চান, আল্লাহ আল্লাহ চান, রব্বুল আলামিন জগৎ সমূহের রব আল্লাহ যা বা যে জিনিস চান সেটা ছাড়া তোমরা চাও না। এটার মূল কথা হলো তোমাদের চাওয়াটা যদি আল্লাহর চাওয়ার অধীনে হয় তবে, যেমন আমরা যদি এটা তাফসীর দেখি তখন এটা ক্লিয়ার হবো আমরা ইনশাআল্লাহ। দেখেন, আর বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহর ইচ্ছা ব্যতীত তোমরা কোনোই ইচ্ছা করতে পারো না, অর্থাৎ তোমাদের ইচ্ছা আল্লাহর তাওফিকের উপর নির্ভরশীল। দেখেন যা বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত তোমাদের ইচ্ছায় আল্লাহ ইচ্ছা এবং তার তাওফিক শামিল না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সরল পথ অবলম্বন করতে পারবে না। এটা সেই বিষয় যা আল্লাহ বলেন সূরা কসাসের 56 নম্বর আয়াতের একটা উদ্ধৃতি এখানে আনা হয়েছে এই তাফসীরের মধ্যে, যে ইন্নাকা লা তাহাদি মান আহাব্বাতা, ইন্নাকা নিশ্চয়ই তুমি, লা তাহাদি তুমি গাইড করতে পারো না, হেদায়েত দিতে পারো না, মান যাকে, আহাব্বাতা তুমি যাকে কি করেছো, ভালোবেসেছো, তুমি যাকে পছন্দ করো, তুমি যাকে ভালোবাসো তাকে তুমি কি করো না, হেদায়েত দিতে পারো না। দেখেন বাংলা অর্থটা দেয়া আছে, তুমি যাকে ইচ্ছা করো তাকে হেদায়েত দিতে পারো না। তার মানে কি আল্লাহ যাকে চান তাকে তিনি হেদায়েত দেন, এটা আল্লাহর ইচ্ছার উপর। তার আর এই আয়াতে আমরা যেটা বুঝলাম আরো, যে আমাদের চাওয়া কার্যকর হবে না যতক্ষণ পর্যন্ত না সেটা আল্লাহর চাওয়ার অধীনে হবে।